দেখছিস ওদিকে তাকিয়ে মাধবী? দেখছি ওই শুকনো জমিটা। আমরা যেটা ভাবছি সেটা কি সত্যি কোনোদিনও সফল হবে? কেন হবে না? এত মানুষের স্বপ্ন সফল হয়, আর আমাদের স্বপ্ন সফল হবে না বলছিস? তাহলে আমাদের কোদাল কোপানো একদিন সার্থক হবে, তাই তো? হ্যাঁ, দেখ, ওই চারাটা থেকে লাউ হবে, আর ওগুলো থেকে হবে বেগুন। কিন্তু এখানে তো সেরকম ভালো মাটি নেই। এগুলো তো সব সার দেওয়া ভালো ভালো মাটিতে হয়। আমি গ্রামে চাষ করতে দেখেছি। উফ, যারা করে তারা পুরনো পদ্ধতিতে করে, আমরা নতুন পদ্ধতিতে করব। নতুন করে কেউ কিছু করতে গেলে অনেকে বাধা দেয়, অনেকে মানা করে, কিন্তু দেখবি যারা নতুন করে তারাই একসময় সফল হয়। আমরাও সফল হব, দেখিস। কিন্তু কিভাবে? আরে বাবা, আমরা দুজনে মিলে তো যত্ন নেব। আমরা দুজনে মিলে জল দেব, আগাছা পরিষ্কার করব। দেখবি আমাদের পছন্দের বাগানটা একদিন ঠিক গড়ে উঠবে। হ্যাঁ, এখনো হয়নি বলে আমি কাউকে বলতে পারছি না। একবার বাগানটা হয়ে গেলে আমি বাবাকে বলবো বাড়ির পেছনে ওই বড় জায়গাটা দেওয়ার জন্য। তোর বাবা রাজি হবেন? দেখবি ঠিক রাজি হবে। তার মেয়ের ভালো তিনি সব সময় চান। আহা, দরদ উতলে পড়তেছে একেবারে। কত স্বপ্ন! ছোট ছোট দুটো পুটকি মেয়ে, এখনো নাক টিপলে দুধ বেরোবে, আবার স্বপ্ন দেখা হচ্ছে। তোদের স্বপ্নের মাথায় না মুড়ো ছাটার বাড়ি মেরে আমি চলে যাব। আজ বাড়ি ফিরতে মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে কি বা হয়েছে? আমরা তো আর কোনো উল্টো পাল্টা কাজ করিনি। আমরা আমাদের জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। দেখ, আমাদের সিদ্ধান্ত কিন্তু হয়ে গেল তাহলে। হ্যাঁ, এখন থেকে আমরা এইভাবেই কাজ করব। তবে খুব সাবধানে থাকতে হবে কুসুম। মানুষজন এদিকে খুব খারাপ। কখন কে আমাদের কাজে বাধা দেবে তার ঠিক নেই। যতক্ষণ না আমরা সফল হচ্ছি ততক্ষণ কিন্তু কাউকে বলা যাবে না। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছিস তুই। ওরে বাবা রে! মাধবী, মাধবী, সামলা, সামলে সামলে, পাগলা কুকুর আসছে, বাঁচা! ও ভাগ্য! মা! তবে রে, তোর হচ্ছে, আজকেই তোকে মেরে আমি শেষ করে ফেলবো। তোর কিছু হবে না মাধবী, বিশ্বাস কর, তোর কিচ্ছু হতে দেব না আমি। আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন এইভাবে ভেঙে যাবে না। একটা পাগল কুকুর কোনোদিনও আমাদের স্বপ্ন ভেঙে দিতে পারবে না। তুই বিশ্বাস রাখ, তোর কিচ্ছু হবে না। আর পাচ্ছি না রে, আমার খুব কষ্ট হচ্ছে রে। আমাকে জিজ্ঞেস না করে এই গ্রামের একটা গাছের পাতা পর্যন্ত ঝরে পড়ে না, আর একটা পাগলা কুকুরের এত বড় সাহস হলো আমার মেয়েকে কামড় দেয়। কুকুরটাকে মেরে ফেলতে হবে চামেলে। কুকুরকে তো মারতে পারবেন বাবু, কিন্তু মানুষের মনের ভেতরে যে কুকুর বসে আছে তাকে কি করে মারবেন? ও চামেলি কাকিমা, তুমি কি কথা বলছো গো? তুমি চুপ করে থাকো মাধবী। চামেলে, তুমি বলো কি বলছিলে? বাবু, আমি জানি সব কিছু আপনার চোখে পড়ে, কিন্তু কিছুই তো চোখ এড়িয়ে যায় না। তবে এই গরিব অধমের কথা যদি একটু শোনেন তাহলে ভালো হয়। দেখুন, আপনারা জাতে মানে সবকিছুতেই তো উঁচু,
আপনার ঘরের মেয়ে হয়ে কিনা একটা ছোট জাতের ভিকিরি মেয়ের সাথে মেলামেশা ভালো? কি বলতে চাইছো কি তুমি চামেলি? কে ভিকিরি ঘরের মেয়ের সাথে মিশেছে? আমি আসলে কারোর নামে কোনো দোষ দিতে চাই না, কিন্তু যা দেখেছি তাই তো বলছি। দেখুন, মেলামেশা করা ঠিক আছে, কিন্তু তার সাথে যদি গলা বিলিয়ে সন্ধে রাত পর্যন্ত বাইরে ঘুরে বেড়ায় আমাদের ঘরের মেয়ে, তাহলে তো এরকম হবেই। আর সেটা আর কেউ নয়, ওই ছোট জাত বাড়ির গোপালের মেয়ে কুসুম। কি বললি? তার মানে ওর সাথে বাইরের থাকবার কারণে আজকে এত বড় ঘটনাটা ঘটেছে। ওর সাথে বাইরে ছিল বলে কুকুর আমার মেয়েকে কামড়েছে। একদম ঠিক কথা কর্তা মশাই। যদি আপনার ঘরের মেয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে আসে তাহলে কি আর এমন ঘটনা ঘটতো? আপনি নিজেই একটু বিবেচনা করে বলুন দেখি। না বাবা না, কুসুম আমাকে উল্টে বাঁচিয়েছে। সে যদি না থাকতো তাহলে হয়তো কুকুর আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতো। তুমি বিশ্বাস করো বাবা, ওর কথা বিশ্বাস করো না। চুপ করো তুমি। চামেলি বুদ্ধিমতী মেয়ে, তাই সে সাহস নিয়ে সত্যি কথা বলছে। আমি এতদিন অন্ধ ছিলাম, তাই চোখে দেখতে পাইনি। আজকে থেকে তোমাদের বন্ধুত্ব এখানেই শেষ। যে আমার একমাত্র মেয়ের কোন রকম ক্ষতির কারণ হবে, তাকে যতক্ষণ না শেষ করতে পারছি আমার নাম নেই। আর যেন কখনো না দেখি ওই ছোট বাড়ির মেয়ে ছেলেটার সাথে তুমি মেলামেশা করছো। চলে আয় চামেলি, আর যেন একবারও বলতে না হয়। তুমি এখানে ঘুমিয়ে পড়বে এখন চুপচাপ। হলো তো, দিলেন একেবারে মুখের ওপর মুড়ো ঝাঁটাটা মেরে। এবার ওই ভিকিরির বাচ্চার মুখে যতক্ষণ না নুরো জ্বালতে পারছি ততক্ষণ আমার নাম চামেলি নয়। এই বাড়িটাই তোরে ইচ্ছে করছে বাড়িটাকে আগুনে জ্বালিয়ে ফেলি। এই অনামুখর বাচ্চারা, কোথায় আছিস? বেরিয়ে আয় বলছি বাড়ির ভেতর থেকে। মুখ লুকিয়ে আর কতক্ষণ বসে থাকবি? দেখুন গিয়ে কোথায় পালিয়ে গেছে। বলা তো যায় না আর এদের কথা। এরা হচ্ছে গিয়ে ছোট লোকের বাচ্চা, এখন বিপদ বুঝলে সরে তো যাবেই। পালিয়ে বাঁচতে পারবি না বলে দিচ্ছি। ঘরের ভেতরে যদি থাকিস আমি তাহলে ঘরে আগুন লাগিয়ে দেব। ওরে বেরিয়ে আয় রে, বেরিয়ে আয়। বাবু তোদের কিন্তু না হলে গলা কাটবে। কি হয়েছে বাবু, কি হয়েছে? কিছু ভুল হয়ে গেছে নাকি আমাদের? আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন দয়া করে। আমরা ইচ্ছে করে কিছু করিনি। আপনারা এমন সকালবেলায় কেন এসেছেন? কেমন শিয়ানা দেখেছেন বাবু? সব কিছু জেনেও কেমন ন্যাকা হওয়ার ভান করছে। দেখে আর বাঁচি না এদের ঢং। গোপাল, তোর মেয়েকে আমার মেয়ের ছায়া থেকে দূরে রাখ। যদি তোর মেয়ের ছায়া আমার মেয়ের আশেপাশেও পড়েছে তাহলে কিন্তু তোদের এই বাড়ি আমি আগুনে জ্বালিয়ে দেব। আর সঙ্গে তোর বাপ আর মেয়ের মাথা আমি লাঠির বাড়ি মেরে গুড়িয়ে দেব। দয়া করে বলুন বাবু, কি এমন অনর্থ হয়েছে আমাদের দ্বারা বলুন। অনর্থ হয়েছে মানে? হ্যাঁ গোপাল, তোর মেয়ের জন্য বাবুর মেয়েকে কুকুরে কামড়েছে। পাগলা কুকুরের বিষ কত হয় জানিস? বলে খেতে পাস না, গরিবের জাত তোরা, তাই বলে বাবুর মেয়েকে কুকুরের মুখে ঠেলে ফেলে দিবি ওই রাগ মেটাতে? ওরা গরিব, তাতে বাবুর আর বাবুর মেয়ে কি করতে পারে রে? হায় হায় সর্বনাশ! এমন কথা আপনারা ভাবছেন কি করে? এতদিন আপনারা আমাকে জেনে না রে কথা বলছেন। আমি শুনেছি বাবুর মেয়েকে কুকুরে কামড়েছে, কিন্তু সেটা তো ওই কুকুরটার দোষ। বরং ওকে মারা উচিত। আমি তো মাধবীকে বাঁচাতে চেয়েছিলাম। মেরে তোর দাঁত ভেঙে দেবো শয়তান মেয়ে। এইটুকু বয়সে ফটর ফটর করে কথা বলছে। চুপ করে বসে থাক তুই। ঘৃণা লাগছে বাবু, চলেন এখান থেকে। এই বাতাসে বেশিক্ষণ নিঃশ্বাস নিলে আমাদেরই শরীরে ক্ষতি হবে। একবার ভেবে দেখুন কাদের সাথে আপনার মেয়েটা মেশে। সেই জন্যই তো বলে গেলাম, এরপর থেকে যদি কোনোদিন মিশতে দেখি তাহলে একেবারে খতম করে রেখে যাব। চলায়। আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল রে। তোর
বাবা এসে আমাদের বাড়িতে হুমকি দিয়ে গেছে, আমি যদি তোর সাথে মিশতে থাকি তাহলে নাকি আমাদেরকে মেরে ফেলবে। আমি আর বাবা দুজনে মিলে কত করে বোঝাতে গেলাম, কিন্তু তোর বাবা এত রাগী যে আমাদের কথাই শুনলো না। তোর পা কেমন আছে রে? আমার পা ভালো হয়ে যাবে। আয়, আমাকে কুকুরে কামড়াক আর যাই হয়ে যাক, তার জন্য তো তোদের দোষ নেই। আর নতুন কিছু শুরু করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতেই থাকবে। কিন্তু এরপরে আমাদের স্বপ্নে কি হবে রে? আমরা এত স্বপ্ন দেখেছিলাম, বাগান করব, কত কিছু করব। তুই কিছু চিন্তা করিস না কুসুম, আমি আমার বাবাকে বোঝাবো। আরে আরে, এ কি? তোমরা কারা? এখানে এরকম গাছের আড়ালে ফিসফাস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? এত গোপনীয়তার কি আছে গো তোমাদের? আহা, আমাকে ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা আমাকে তোমাদের বন্ধু ভাবতে পারো। আমি তোমাদের কোনো ক্ষতি চাই না, বরং আমার সাথে এসো। তোমাদের যা যা পরিকল্পনা আছে আমাদের বাড়িতে এসে বসে বসে করো। তোমাদের যদি লুকিয়ে লুকিয়ে দেখা করার হয় তাহলে তো বাইরে তোমাদের কেউ দেখে ফেলতে পারে। আমাকে বিশ্বাস করতে পারো তোমরা। ঠিক আছে কুসুম, তাই করি, চল। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। এখন তোমরা বলো, তোমরা কি আলোচনা করছিলে? ও কাকিমা, জানো তো কুসুম আমার খুব ভালো বন্ধু। আমার বাবা তো এই গ্রামের প্রধান, তার কথাই সবকিছু চলে। এখন আমার পায়ে কুকুর কামড়ে নিয়েছে বলে আমাদের বাগান করার স্বপ্ন বাবা ভেঙে দিচ্ছে, ওর সাথে মিশতে মানা করেছে। কিন্তু আমাদের স্বপ্নটা যে সফল করতেই হবে কাকিমা। কে বলেছে তোমাদের স্বপ্ন সফল হবে না? দেখো, নতুন কিছু করতে গেলে তো অনেক বাধা বিপত্তি আসবেই। আর তোমরা তো খুব ভালো বন্ধু, সেটা আমিও জানি। তোমাদের অবশ্যই বাগান করা উচিত। কিন্তু আমরা কোথায় করব কাকিমা? আমার বাড়িতে তো জায়গা নেই। আমাদের ওইটুখানি বাড়িতে আমরা থাকার জায়গাই পাই না। খুব কষ্ট করে থাকি আমরা দুজন। আর ওর বাড়িতে জায়গা থাকলেও ওর বাবা নিষেধ করে দিয়েছে। ওরে পাগল মেয়ে, তার জন্য তো তোমাদের বাড়ির রান্নাঘরের ছাদ আছে, ওখানে করো তোমরা। তার মানে আমাদের স্বপ্নের জন্য তুমি জায়গা দেবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? কেউ যদি নতুন কিছু শুরু করতে চায় তাতে অনেক বাধা পায়, তাহলে সাহায্য করা তো মানুষের কর্তব্য। আর তাছাড়া রান্নাঘরের ছাদটা তো আমাদের এমনি এমনি পড়ে আছে, সেখানে যদি কিছু একটা ভালো হয় তাহলে তো সবার জন্যই উপকার হবে। কি মজা, কি মজা! তাহলে তাহলে আমাদের স্বপ্নের বাগানের নাম হবে রান্নাঘরের ছাদে সবজির বাগান। চলো চলো, তাড়াতাড়ি করে পরিকল্পনাটা করে ফেলা যাক। আহা, কি করছো তোমরা? এমন করে উত্তেজিত হলে কি বাগান করা যায় বলো? সবজি বাগান হচ্ছে শৌখিন জিনিস, ভালোবাসা দিয়ে করতে হয়, তাড়াহুড়ো করলে হয় না। তুমি তো অনেক জানো মনে হচ্ছে কাকিমা। হ্যাঁ, তুমি এত কিছু কি করে জানলে? ওরে পাগলি, আমি তো তোদের গ্রামে নতুন বউ হয়ে এসেছি। তার আগে আমার বাবার বাড়িতে বিশাল বড় সবজির বাগান আর ক্ষেত ছিল। আমি জন্ম থেকে দেখে আসছি, আমি জানি কিভাবে চাষ করতে হয়। তাহলে তুমি আমাদের একটু সাহায্য করবে? হ্যাঁ, আমাদের একটুখানি সাহায্য করো, দেখিয়ে দাও, আমরা সব পারবো। এই দেখ, এইভাবে গাছগুলো বসিয়ে তার উপরে হালকা হালকা করে মাটি দিয়ে দিতে হয়।
তারপর রোজ অল্প করে জল দিতে হয়। তাহলে এটা শুধু এখন থেকে আমাদের নয়, রূপা কাকিমারও বাগান। হ্যাঁ, আমরা সবাই মিলে এটার যত্ন নেব। তোমাদের কাকু কাজে চলে যাওয়ার পর তো আমার আর সারাদিন কোনো কাজ থাকে না, তাই তাই এখন একটা ভালো কাজ পেলাম। তোমাদের এই বাগানের যত্ন আমি নেব, আমি তোমাদের সাহায্য করব। কাকিমা, তোমার কি মনে হচ্ছে গো, আমাদের এই বাগানটা হবে? এই বাগানটা হলে কিন্তু আমি আমার বাবাকে ভুল প্রমাণ করে দেব। বাবাকে বুঝতে হবে উনি ভুল ভাবছেন, অপরের কথা শুনে উনি ভুল করছেন। তোমরা কিছু চিন্তা করো না, সব খুব ভালোভাবে হবে। দেখো, এখন তাড়াতাড়ি হাতের চারাগুলো দাও তো দেখি, সবাই মিলে ঝটপট করে বসিয়ে ফেলি। আর আমি যেমন ভাবে রেখে রেখে দেখাচ্ছি তোমরা কিন্তু সেইভাবেই করবে, হ্যাঁ? ওরে শালা, এই দুটো পুচকি মেয়েও তো কম যায় না দেখছি। বাবুর বারণ অমান্য করে শুধু দেখাই করেনি, বরং ছাদে এসে জুটেছে সেই বাগান করার জন্য। আর এই নতুন বউটা এখানে এসে যোগ দিয়েছে। ব্যবস্থা করছি ওদের, তাড়াতাড়ি বাজার করে ঘরে গিয়ে আমি বাবুকে আজকে সব কথা বলবো, সব শেষ করে দেবো আমি। তবে তার আগে আমি এক হাতে নেব ওদের। কই রে, ঘর ভাঙানি মেয়ে ছেলে কই? বাইরের গ্রাম থেকে এই গ্রামে বউ হয়ে এসে লজ্জা সব বিক্রি করে দিয়েছিস নাকি বাজারে? বলি, এই গ্রামে কি লজ্জা সরম আছে? সেটা কি তোর বাপ মা তোকে শিখিয়ে কিছু পাঠায়নি? কি হয়েছে? আমাদের বাড়িতে এসে এরকম করে কথা শোনাচ্ছ কেন? তুমি কে গো? বলি, এই গ্রামে আছিস আর প্রধান বাবুর কথা জানিস না? এই গ্রামের প্রধান হরিহর বাবু হলেও শাসন করি আমি। বলি, তো লজ্জা নেই যে বাবুর বারণ সত্ত্বেও নিজের বাড়িতে ওই দুটো কচি মেয়ের কথায় বাগান মারিয়েছিস? অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি আমি, এবারে তুমি শান্ত হও। তুমি যেই হও না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তুমি যে আমাদের গ্রামের এই প্রধানের বাড়ির নাকি ছোট লোক ঝি, সেটা তোমার আচরণ দেখে ঝাঁঝে বোঝা যাচ্ছে, বুঝেছো? তুমি যে কে, আমাদের কাজে কেন বাধা দিচ্ছ আমি বুঝতে পারছি না। আমরা করেছি আমাদের ইচ্ছা, বুঝেছো তো? হায় রে হায়, সর্বনাশ হয়ে গেল গো গ্রামটার। এখন দেখছি বাইরে থেকে লোকজন সেখানে মালিক হয়ে বসতে চাইছে। এই গ্রামে কারোর সাহস হয়নি এতদিন আমার মুখের উপরে কথা বলবে, আর এখন এই মেয়ে ছেলেটা দেখছে আমাকেই চোখ রাঙিয়ে দিচ্ছে। বলি, তোর কি প্রাণের ভয় নেই? আমার ভয় আছে কিনা সেটা তোমার জানার কোনো দরকার নেই। তুমি এখন এখান থেকে চলে যাও, চলে যাও। কি বললি? আমি চলে যাব? বেরো, বেরো বলছি, দূর হ। আমি তোমার নামে সব কথা শুনেছি ওদের মুখে। তোমার কথাতেই ভালো মানুষ হরিহর বাবু এমন ব্যবহার করেছেন। যদি এক্ষুনি না চলে যাও তাহলে আমি কিন্তু থানায় যাব, আর গিয়ে বলবো যে তুমি অযথা আমার বাড়িতে এসে আমাকে হেনস্থা করছো। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি, আবার দেখা হবে। প্রভু, এসব কি শুনছি আমি? তোমাদের নামে আমার কানে সব কথা এসেছে। তোমরা আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে কি চক্রান্ত শুরু করেছো? কি বলছেন বাবু? আমরা সৎ ভদ্র মানুষ, এরকম অভিযোগ তো আপনার মুখে মানায় না। কেন, আমি কি কিছু ভুল করেছি? আপনি বোধহয় আপনার ওই বাড়ির কাজের লোকের মুখে আমার কথা শুনে আমাদের বাড়িতে এসেছেন। একটা ভুল তো আপনি অবশ্যই করেছেন, সেটা হচ্ছে নিজের সিদ্ধান্ত না নিয়ে এমন একজনের কথা শুনেছেন যার মনের ভেতরে লুকিয়ে আছে শুধু হিংসা আর অপবৃত্তি। তার মানে কি বলছো কি তুমি? রূপা তো ঠিকই বলছে বাবু। দেখুন, এই গ্রামে কেউ আপনার মুখের উপর কথা বলে না এবং সবাই আপনাকে সম্মান করে, তাই আপনার সম্মান রেখে আমরা কিছু বলতে চাই। আর আমরা আপনার মেয়েকে নিয়ে কিছু করিনি, বরং আপনার মেয়ের সৎ বন্ধুত্বকে বাঁচিয়ে রাখার জন্য ছাদে একটা বাগান করে দিয়েছি। আমরা কিছু করিনি, আমরা শুধু জায়গাটুকু দিয়েছি কারণ আপনি জায়গাটা দেননি। যদিও আপনার দেওয়া উচিত ছিল, তারপরে কি সুন্দর করে বাগান করেছে দেখুন ওরা। আপনার আর আমার যে ক্ষমতা নেই সেটা ওরা করে দেখিয়েছে। আর ওই চামেলি তাতে হিংসা করে আপনার কান ভাঙিয়েছে, এতে কোনো দোষ তো আমি দেখছি না। আরে পাগলা কুকুর, ওই পাগলা কুকুর যে আমার মেয়েকে কামড়ালো তার বেলায়।
একটা পাগলা কুকুরের দায় আপনি একটা গরিবের মেয়ের উপর চাপিয়ে দেবেন? গোপাল কাকা অসহায় মানুষ বলে আপনারা যা নয় তাই অত্যাচার করবেন তার উপরে? আপনি একটা কাজ করুন, আমাদের কথায় বিশ্বাস করতে হবে না। বাড়িতে গিয়ে গোপনে চামেলির পিছনে তদন্ত করে দেখুন তো সে কি করছে আর কেন আপনাকে মিথ্যা কথা বলছে। আজকে আমি রূপাদের বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার নিজের সিদ্ধান্তের উপর প্রথমবার সন্দেহ উপস্থিত হয়েছে। তবে নিজের চোখে দেখতে চাই যে চামেলির উদ্দেশ্যটা কি। তুমি জানো না বাবা, রোজ রাতে সে আমাদের বাড়ির পিছনে লুকিয়ে লুকিয়ে যায়। আজকে আমরা দেখবো যে সে কেন যায়, সে এখন কোথায়। এই মাত্র সে বাড়ির পিছনে গেছে বাবা। চলো তো গিয়ে দেখি কি করছে আর কেনই বা করছে। ওই দেখো বাবা, কুকুরটাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ তাই তো, একটা কুকুর আছে মনে হচ্ছে। বেশ করেছিস বাবা, তুই বেশ করেছিস। ওই দুই মেয়ে ছেলে বড্ড বার পেরেছিল রে। বাবু আমাকে সারাক্ষণ বলতো কেন আমি চাষবাস করি না। এখন বাবুর চাষবাসের দিক থেকে মন উঠে গেছে তোর জন্য। তুই কামড়ে এক ঢিলে দুই পাখি মেরেছিস। তুই ভালো করে পেট পুড়ে খা, আর তোকে রোজ আমি খাওয়াবো, বুঝেছিস? একদিকে তুই বাবুর কাছে আমাকে ভালো করে দিয়েছিস, আর একদিকে ওই দুই বন্ধুর দেখা হওয়াও বন্ধ করে দিয়েছিস। দেখেছো বাবা, দেখেছো কেমন শয়তান? আজকে ওর বিচার হবে। আজকে লাঠির বাড়ি মেরে তোর মাথা ভেঙে দেবো চামেলি। বাবু, আমি কিছু করিনি। কুকুরটা এখানে এসে গেছিল, তাই ওকে একটু খাবার খাওয়াচ্ছিলাম। চুপ করো তুমি চামেলি কাকিমা, তুমি কি বলেছিলে সেটা আমরা স্পষ্ট শুনেছি। এক্ষুনি তুই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে তোর মাথায় আমি এই লাঠির বাড়িটা দিয়ে মেরে তোর মাথা পাঠিয়ে দেবো। তুমি আমাদের বন্ধুত্ব নষ্ট করেছো। তোমার জন্য অসহায় কপাল কাকা আর আমার ভালো বান্ধবীটা কষ্ট পেয়েছে। আমি বলেছিলাম যে আমার মেয়ের ক্ষতি করবে তাকে আমি শেষ করে দেব। আমি এখন জানতে পেরেছি ওই কুকুরটা নয়, তুই ওকে ওর পেছনে লেলিয়ে দিয়েছিস, তাই তোকে মেরে শেষ করবো আজকে। না না গো বাবু, বাঁচাও বাঁচাও, আমি আর কোনোদিন এখানে আসবো না গো। ওরে বাবা রে, মেরে ফেললো গো, মেরে ফেললো আমাকে। আমি তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে গোপাল তোমার কাছে এবং তোমার মেয়ের কাছে। আমি জীবনে এতদিন এই গ্রামকে শাসন করেছি, কিন্তু কোনো দিন আমার নিজের সিদ্ধান্তের প্রতি এমন ঘেন্না করেনি যেটা আজ করছে। আমি সত্যিকারের ভুল করেছি এবং আমাকে তোমরা ক্ষমা করে দিও। এই বাগান আজকে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, তাই এই রান্নাঘরের ছাদের সবজি বাগানকে আমি আরো বড় করবার প্রতিশ্রুতি দিচ্ছি। ওর কথা বলবেন না বাবু, আপনি একজন বাবা, আপনার চিন্তা করাটা স্বাভাবিক। আপনার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই কাজটাই করতাম। হ্যাঁ, তার থেকে ভালো এখন থেকে আমরা মিলেমিশে সবাই কাজ করব, তাহলেই হবে। কি মজা, কি মজা! অবশেষে আমাদের বাগান করার স্বপ্নটা সফল হবে। হ্যাঁ, এখন থেকে আমরা শুধুমাত্র দুই বন্ধু নয়, সবাই মিলেমিশে বাগান করব। আর আমাদের রূপা কাকিমা আমাদের বাগান করা শেখাবে। দেখেছো তো, মানুষের পেছনে লাগলে শেষ পর্যন্ত একদিন তাকে ঠিক শাস্তি পেতে হয়। আর তোমরা আমার মতো এরকম অপরের কথা শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলো না, তাহলে আমার মতোই পস্তাতে হবে। আর তোমরা বলো তো, এই দুই মেয়ে প্রথমে কোন গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের